মূলা মূলা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সবজি। এই শীতকাল, শীত চলতেছে, শীতের সময় মূলা মূলা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি সবজি। আমরা অনেকেই মূলা খাই, আবার অনেকেই খাই না। অনেকেই মূলো দেখলে খুব রাগ হয় যে মূলা একটা খাবার হলো, এটা মানুষ খায়। আবার অনেকের মূলা খুব প্রিয় খাবার। আমার প্রিয় খাবার মূলা। আপনারা কে কী বলবেন না বলবেন জানি না, মূলা আমার খুব প্রিয় খাবার। তো এই মূলা আপনারা কেন খাবেন, মূলা কেন খাবেন বা কেন খাবেন না, আমি একটু জেনে নেই আজকে মূলা সম্পর্কে। মূলা মূলা হচ্ছে আপনার, এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা হজম শক্তি উন্নত করে। আপনার পেটে যদি কারো হজমের প্রবলেম হয়, কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে আপনার এই মূলা খাওয়া জরুরি আপনার জন্য। মূলা খাবেন, হজম শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কম ক্যালোরি ও উচ্চ ফাইবারের কারণে মূলা পেট ভরা রাখতে সাহায্য করে। আপনার পেট ভরা ভরা মনে হবে, খাবার নাই পেটের ভিতরে, তারপরও মনে হবে যে পেটটা কিছুটা ভরা ভরা আছে। আপনার ক্ষুধা কম লাগবে, যেটার কারণে আপনার ওজন খুব সহজেই কমতে পারে। ভিটামিন সি আছে মূলার ভিতরে। ভিটামিন সি থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শীতকালে আসলে আমাদের বিভিন্ন রোগ টোগ হতে পারে, ঠান্ডা বা কাশি, এই ধরনের রোগ। এই রোগ থেকে মূলা আপনাকে সহায়তা করবে। হৃদরোগের ঝুঁকি কমায় মূলা। অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান লিভারের ক্ষতি কমাতে সাহায্য করে। মূলার ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটার কারণে আপনার লিভারের যে ক্ষতি হবে সেই ক্ষতি থেকে মূলা আপনাকে রক্ষা করবে। লোহিত রক্তকণিকা সংশ্লেষণে সহায়তা করে এই মূলা। তার মানে মূলার ভিতরে অনেক কিছু আছে আমরা জানি। আর দেখবেন রাস্তাঘাটে যারা মূলা বিক্রি করে, ওরা গ্যাসের ওষুধ হিসাবে বিক্রি করে। অনেকেই বলে যে গ্যাসের ওষুধ নিয়ে যান, গ্যাসের ওষুধ নিয়ে যান। খাঁটি বাংলায় বলতে গেলে, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, গ্যাস আছে, গ্যাস্ট্রিকের যন্ত্রণা যাদের অস্থির, তারা নিয়মিত মূলা খান, ইনশাআল্লাহ তাআলা আপনার গ্যাস্ট্রিক কমে যাবে। ইনশাআল্লাহ তাআলা মহানাবুল আলামিন এই মূলার উসিলে আপনার গ্যাস প্রবলেমটা সলিউশন করে দিবেন। কিছু বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে অতিরিক্ত মূলা খেলে অতিরিক্ত খাওয়া যাবে না। এক্সেস ইজ অলওয়েজ বেড। যে কোনো জিনিস অ্যাক্সেস করা যাবে না। তো অতিরিক্ত মূলা খেলে পেটে গ্যাস বা বদ হজমও হতে পারে। পরিমিত মাত্রায় মূলা খাবেন, গ্যাস কমে যাবে, আপনার হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর হবে, আপনার হজম প্রক্রিয়া বৃদ্ধি পাবে। আর অতিরিক্ত খাবেন, গ্যাস বৃদ্ধি পাবে, হজম বদ হজম হয়ে যাবে। সেজন্য অতিরিক্ত খাওয়া যাবে না, লিমিটেশন রাখতে হবে। আর থাইরয়েড একটা রোগ আছে, থাইরয়েড, ওই থাইরয়েড রোগীদের জন্য অতিরিক্ত মূলা খাওয়া সম্পূর্ণ নিষেধ। তো এই মূলার ভিতরে কি কি আছে আসলে আমরা জেনে নেই। প্রতি 100 গ্রাম মূলা, 100 গ্রাম মূলার ভিতরে কি আছে? আঁশ আছে 0.8 গ্রাম, 0.8 গ্রাম আঁশ আছে। ভিটামিন সি প্রচুর আছে, ভিটামিন সি আছে 14.8 মিলিগ্রাম, প্রায় 18%। 100 গ্রামের ভিতরে 18 গ্রামই মূলার ভিতরে আপনার ভিটামিন সি আছে। পটাশিয়াম আছে 138 মিলিগ্রাম, ক্যালসিয়াম আছে 50 মিলিগ্রাম, ফসফরাস 22 মিলিগ্রাম, আয়রন আছে 0.4 মিলিগ্রাম। তার মানে এখানে অনেক কিছুই আছে আমরা দেখতে পাচ্ছি। মানে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট সবজি। যারা মূলা খান না, তারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন আপনার সুস্বাস্থ্যের জন্য। খাবেন কিভাবে? খাবার তো অনেকভাবে আপনি খেতে পারেন। এটাকে কুচু কুচু করে সালাদ হিসাবে খেতে পারেন কাঁচা অবস্থায়, এটা সবচেয়ে উপকারী হচ্ছে আপনি কাঁচা এটা কুচু কুচু করে কাটবেন, কেটে একটু লবণ টবণ হালকা মিক্স করে, কাঁচামরিচ ধনিয়া পাতা মিক্স করে সবজি সালাদ হিসাবে এটা খেতে পারেন, সেটা সবচেয়ে বেশি উপকার হয়। আর আপনি তরকারি রান্না করতে পারেন, মাছ টাছ দিয়ে যে কোনোভাবেই তরকারি রান্না করে খেতে পারেন। তবে সালাদ হিসাবে খেলে সবচেয়ে বেশি উপকার হয়, কারণ সালাদ হিসাবে খেলে এটার যে পুষ্টিগুণ 100% আপনি পাচ্ছেন। আর যখন রান্না করবেন তখন অনেকাংশে পুষ্টিগুণ কমে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।